কত আরে কিছু সেটা লাগে। কথা না। সাজতে বললে হয়। কি এতক্ষণ দরকার চুলে আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি হৃদয়, আমি আছি আজকে আপনাদের সাথে। তো চলে আসলাম আর একটা নতুন ব্লগে। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেকটা ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে ব্লগটা খুব স্পেশাল হতে চলেছে। তো গাইস, ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে নিই, আমার চ্যানেলটা হচ্ছে নতুন। চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, ঠিক আছে? ভিডিওটা আজকে ধামাকাদার হতে চলছে, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আশা আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, দেখে একটা কমেন্ট করে যাবেন, ঠিক আছে? তো গাইস চলুন কথা না বেরিয়ে ভিডিওটা শুরু করা যাক। তো গাইস আমি চলে আসলাম ঘরের ভিতরে। তো ঘরের ভিতরে আসার পরে আমার ছোট মেয়ে লেখাপড়া করতেছে, আমার বড় মেয়ে লেখাপড়া করতেছে, এদের মাস্টার হচ্ছে আমার বউ। তা আমার বউকে আমি বলছিলাম যে তুমি বাহিরে প্রাইভেট পড়ে কি করবা, তুমি নিজেই পড়াও ওদেরকে। তা তুমি কথা শোনো না কেন? পড়তে চায় না বাসায়, তার জন্যই তো প্রাইভেটে দেওয়া লাগে। বাসা করতে চায় না? না তো guys, তুমি তো না দেখো না। বাসা নাকি পড়তে চায় না? তা আমি ঘরে থাকলে তো ঠিকই পড়ে। এই যে আমি আজকে ঘরে, এই তো দুটোটা মেয়ে কি সুন্দর লেখাপড়া করতেছে। কয় কি লেখে? হ্যাঁ বাবা, কি লেখছো? হ্যাঁ কত সুন্দর করে লেখ। কি লেখছো? কি এগুলো কি লেখছো? এই যে গোল গোল। গোল গোল লেখছে? তা ওরা গোল গোল লেখছে। আচ্ছা সুলতানা, এদিকে আসো, ওঠো ওঠো। আরে উঠতে বলছি, উঠো। পড়াইতেছি না। হ্যাঁ পড়াইতে আসা আমি দেখতেছি, আর তুমি উঠো। এই তোমার সাজনি গাজনি যা যা আছে বাইর করো, যাও। আমার কিছু নাই। যা যা আছে কিছু নাই। না, কিছু না, মুখ ধুয়ে আসো, যাও। আগে আগে মুখ ধো, টয়লেটে যাও, ওই যে ওয়াশরুমে যাও। ঘুরতে নিয়ে যাবা নাকি? ঘুরতে যায় না না যায় সেটা দেখবো না, পরে দাঁড়াও। হ্যাঁ যাও যাও, ওয়া ইয়া মুখ ধো, মুখ ধো। কি করব? কোথায় যাব? আরে ফ্রেশ হও, যে জায়গায় যাই যাবো, ফ্রেশ হও ফ্রেশ হও। আমি লাইট ধরতেছি, দাঁড়াও অন্ধকারে একটু, ঠিক আছে? আমি লাইটটা ধরতেছি। হুম কই যাবো? লাইট তো দিয়েছি। বলো, ফ্রেশ হইতে। আচ্ছা যে জায়গায় যাই যাবো না, আগে এই যা ফ্রেশ হও তুমি। ফ্রেশ হও, চলো। ফ্রেশ হও তাড়াতাড়ি, চলো। সব কাজে তাড়াতাড়ি করা যায় বলো? সব জায়গায় তাড়াতাড়ি করতে হবে, চালু করো। ফ্রেশ হয়েছো? কি ফ্রেশ হয়েছো? এখন সোনো পাউডার যা যা আছে সব দিবা, দাও। কেন? আর কেন মানে দেওয়া দিতে বলছিল। তো গাইস আমি আজকে ওর সাথে একটা সারপ্রাইজ আছে ওর জন্য। কি সারপ্রাইজ বলো? আরে সারপ্রাইজ আছে, কোথাও নিয়ে যাব নাকি? তা দেখা যাবে তখন। তুমি আগে কি ঘুরতে না কোথাও বের হবো? আরে বাইর হও তো, যে জায়গায় আমি যাই যেমন আগে তুমি রেডি হও। ফুচকা খাইতে নিয়ে যাও। ফুচকায় আছে গিয়ে, তোমাদের মেয়েরা খালি ফুচকা খাও, ফুচকার ভিতরে আছে কি? হ্যাঁ আমি তো খাই না, তার জন্য মজা তো হচ্ছে। ফুচকার ভিতরে কি আছে আমার সেটা বলো। হাত মুখ ধুইলাম। কি বাবা, তোমার লেখাপড়া শেষ নাকি? লেখাপড়া করতে পারবো, হাত যাও। মুখ ধুইছি, এখন কি করব? কেন কি করবো মানে? ওটা বললাম যে শূন্য পাউডার যা যা আছে এই সব দেখো, আমার কিছু নাই। আচ্ছা আচ্ছা দেখি। ও আমার কিছু নাই। আমি সরিষার তেলের বোতল দেখতেছি, চুড়ি দেখতেছি, আর কি এই যে শোনো আছে। লিপস্টিক দাও, লিপস্টিক তো না আছে নাকি? না এটাও নাই? লিপস্টিকটা তোমার মেয়ে শেষ করে ফেলছে। তো মেয়ের কাছে দিয়ে রাখো কেন? সারাদিন দেয়। সারাদিন দেয়, তুমি দিয়ে রাখো কেন ওদের কাছে? দিতে হয় বলো? কি বলে দিতে হয় বলো? ওদের কাছে দিতে আর নিচে নিয়ে নিয়ে দেয় সারাদিন। সারাদিন। আচ্ছা চালু করো, চালু করো। আয়নাটার একটু বুঝতে পারো না কি নোংরা হয়ে গেছে আয়না? মুসলাম তো আছে। পানি দিয়ে আয়না মুছে? হ্যাঁ পানি, কি দিয়ে মুছবো? পানি দিয়ে, আমার মনে হয় গাইস পানি দিয়ে আয়না মুছে। পানি দিয়ে মুছছি। পানি দিয়ে মুছছো কি কারণে? কি দিয়ে মুছবো? আরে আয়না শুকনো তেনা দিয়ে আস্তে আস্তে মুছে ফেলাবো, তাহলে ক্লিয়ার থাকবো। ক্লিয়ার হয় না। তো হয় না, তুমি কইলে হইলো ক্লিয়ার হয় না? হয়েছে সাদা হয়েছে? সময় লাগে সাজতে। কি তোমার এটি আমি কই যাবো না কিছু না, তুমি আগে সাজগুজ করো। কোথাও না গেলে সাজতে আর কি করবো? যদি কোথাও নিয়ে যাইতে তাহলে সাজতাম। সেটা পরে দেখা যাবে, আগে সাজগুজ করো। সাজগুজ করতে বলছি করবা। আসো সাজগুজ করে আমার সাথে আসো, করো, চলো। সাজ বলবো কি কি
সাজার বলো। কি কি তোমার কিনে দিলে এখন তুমি মনে করো চুলতে গন্ধ আসে। সাজার জন্য কত আরে কিছু সেটা লাগে। কথা না। সাজতে বললে হয় কি এত গন্ধ গা চুলে? চুল ভিজা অবস্থা আটকে রাখছো নাকি? না? হুম, সাজতে অনেক কিছু লাগে, তুমি তো আমার কিছুই কিনে দাও না। আচ্ছা সাজতে অনেক কিছু লাগে সেটা আমি জানি, হ্যাঁ? তা তোমার তো আমি কম দিই না, এটি কি যাই কি কই কি বলে কই? ঈদে তো আমরা ঈদের সময় মার্কেট করি না, ঠিক ঈদ- আছে? আমরা গাইস ঈদের সময় আমরা মার্কেট করি না, তো ঈদের সময় মার্কেট না করলেও আমি ওকে সাজুনি গাজুনি যা যা লাগে কিনে দিছি। মেয়ের জন্য। এখন মেয়ের জন্য না, তোমার জন্য দিছি আমি আমি। মেয়ের জন্য কিনছো? হুম, ও তোমার মেয়ে শেষ করছে ধীরে ধীরে। আবার মেয়ে শেষ করলো কেমনে? তুমি না দিলা? হ্যাঁ। দেখো না মেকআপ, হুম। তারপর কত মেকআপ দেয়, আমি তো কিছুই দিই না। তুমি তো এমনি পরিষ্কার, মেকআপ লাগবে না। আচ্ছা যাই হোক, তাড়াতাড়ি একটু একটু রেডি হও, হালকা পাতলা রেডি হও। ঘরে কাজের উপর মতন থাকো কেন, এইটা আগে বলো। কেন কাজের বুয়ার মতো দেখা যায়? দেখা যায় না, তুমি যেমনি থাকো এটাই মনে হয়। তা কাজের উপর মতন থাকো কেন, একটু পরিপাটি হয়ে থাকতে পারো না? এই তো। ওই যে আমার মেয়ে কি কি করতেছে, করো? আমার মেয়ে কি করতেছে? খাতাটা মনে হয় নষ্ট করে লাগতেছে। এই কি করতেছো বাবা? হ্যাঁ কি করতেছো? খাতাটা তুমি কি করছো? নতুন খাতা? তো গাইস নতুন খাতাটা আমার মেয়ে কি করতেছো বাবা? হুম, খাতা কি করতেছো? তুমি লেখাপড়া করতে পারো? কই কি এর উপরে ঘুরাইতেছো? খাতাটা তো নষ্ট হয়ে যাবো। হ্যাঁ তোমার তো খাতা নষ্ট হয়ে যাবো। পেন্সিল দিয়ে কি হবে? পারবা এটা দিয়ে ঘুরাইতে? হ্যাঁ কি পারে? হ্যাঁ এমনি লেখাপড়া করতে পারে না, লেখা পারে না, খালি ঘুরাইতে পারে। ও ঘুরাইবে আর তুমি পুষছে দিবা, ঠিক আছে? তো গাইস, হ্যাঁ সুলতানা এখন সাজগোজ করতেছে। কত দূর সাজগোজ করছো দেখি? কি সাজলা? হ্যাঁ আর কি সাজ? এটা কোনো সাজ বললো? কার কি সাজবো? আর কিছু নাই আমার। কি বলে নাই আর কিছু? প্রথমে আটা আছে না ঘরে, রুটি বানানোর আটা? না, তাও শেষ হয়ে গেছে। কি বলে তাও শিখে তো গাইছে আমি ভাবছিলাম যে ও ঘরে যে অবস্থায় থাকে একটু লিপস্টিক দাও। লিপস্টিক বললাম না সেই। না যা আছে দাও। না, সত্যি বল। আরে আছে দাও। না, এটা সেই লিপস্টিক নেই। তো লিপস্টিক দিয়ে আমি একটা জিনিস দেখাই। তো গাইস আপনারা দেখেন, লিপস্টিক দিয়ে বাড়ি পুরো মাই খেলাইস। তো একটা ঘরে যদি একটা জিনিস ওকে আমি আইনে দিই যে তুমি সাজগুজ করে থাকবা, তো এইটা তো আর করতে পারে না মেয়ে দুইটার কারণে। মেয়ে দুইটা একবারে মনে করেন ফাজিল, কষ্ট করে। দুইটা মেয়েই ফাজিল, কেউ আমি ভালো বলবো না, দোনোটাই ফাজিল। আচ্ছা যাই হোক, সুন্দর করে সাজবা, সুন্দর করে। সাজ এখন কই আর একটু লিপস্টিক দিলে আরো চেহারার মাধুর্যটা ভালো লাগতো না? লিপস্টিক আনতে হবে, কানের দুল আনতে হবে। কানের দুলও নেই। আচ্ছা আমি একটা জিনিস আমি দেখি, হ্যাঁ তোমার যে এই একটা তিল আর এই একটা তিল, ঠিক আছে? এই তিল দুইটার কারণটা কি একটু বলো। এই যে একটা, আমি নিজেও তো জানি। তুমি জানবা না কেন? তিল আল্লাহ পাকি দেয়, তা আমি কি আর আলাদা দেয় তো ঠিক আছে, তো তোমার নিজে বানাই না। এই তিল দুইটা কি ছোটবেলা থেকেই তোমার নাকি? হ্যাঁ, হ্যাঁ ছোট থেকে। ছোট থেকে এই তিল দুইটা তোমার এই জায়গায় আছে? এটা গারে মানুষের মনে হচ্ছে সাপে কামড় দিচ্ছে, এটা একদম মনে হচ্ছে সাপে দুইটা কামড় দিচ্ছে। এই একটা এটা কোনো কথা? এটা তো চুরিও দেখা হয়ে গেছে। আমার কিছু নাই, তুমি আমার কিছু কিনে কিছু দাও। শোনো আমি তো সেরকম সমর্থ নাই। দেখো এ বাজে গেছে, অতিরিক্ত বাজে 6টা 6:43 বাজে, 6:43 বাজে। এখন যদি তোমার নিয়ে আমি কোনো জায়গায় ব্যাড হই, তা আমার অফিস কয়টা? 8:30টায়। হ্যাঁ বাবা কথা বললো না, কথা বলতেছি তোমার আম্মুর সাথে, কথা বলো না, ঠিক আছে? তোমরা লেখাপড়া করো, হ্যাঁ? আচ্ছা, তা আমি যদি মনে করো 8:30 বাজে অফিসে যাই, থাক আমার দিকে থাকো। আমি যদি মনে করো 8:30 বাজে অফিসে যাই, তো অফিসে 8:30 বাজে গেলে এখন যদি তোমার নিয়ে বাইরে আর বাজে কয়টা, তাহলে কত? 2 ঘন্টাও তো নাই, তেমন 2 ঘন্টারও কম আছে। থাকবে কি করে সারাদিন পরে পরে যদি ঘুম হয়? এইমাত্র উঠছো। এবার তো উঠছি, তো আমি ক্লান্ত থাকি না? আমি যদি নাইট ডিউটি করি, আমি নাইট ডিউটি করে ক্লান্ত করি না? ক্লান্ত থাকি না? ঘুরতে যাবা আর কখন বাইরে যাবা আমার আচ্ছা যাই হোক, না মোবাইলটা ধরো। আমার খুব ইয়ে লাগতেছে যে তোমার একটু লিপস্টিকও নাই। সত্যি কথা আমি আফসোস লাগতেছে আমার। টাকা দাও, নিয়ে এসো। টাকা আসেনি আমার কাছে, 200 টাকা ছিল সকালেই তো তোমার আমি দিয়ে দিলাম। এখন কি রান্না করছো কি দেখি? চল চল
আমি ভাত লাউ খাবো। শাক। আমি মাত্র ঘুম থেকে উঠছি, তুমি আমার কি খাওয়ানো দিলা না। যাও যাও ওঠো লাউ শাক। ওঠো, দেখি কি দেখি রান্না করছো। হুম, তুমি তো অন্ধকার। অন্ধকারে মোবাইলে লাইট ধরছে। এই যে কি এটা? 2 মেয়ের জন্য, তারা তো আবার শাক খাবে না। শাক খাবে না? এই যে ডাল বোনা করছি আচ্ছা ঠিক আছে। আর লাউ শাক। আর কি শাক দেখি? ওফ, আমার ফেভারিট খাবার লাউ শাক। হ্যাঁ তার জন্য লাগে। আচ্ছা যাই, এই আমার মেয়ে চলে আসছে ছোটটা। আচ্ছা গাইস, আপনারা সবাই জানেন যে সুলতানার বাবু হবে। তো আপনারা সবাই বলতে আমি ফেসবুকে যে ভিডিওগুলো আপলোড করি, তো ওগুলো আপনারা জানেন যে সুলতানার বাবু হবে। তো এই চ্যানেলটা আমার নতুন, সবাই একটু হ্যাঁ, তো তুমি কয়ে দাও কি কি কয়ে দাও। ওই চ্যানেলটা আমাদের নতুন, হ্যাঁ। সবাই ভালোবাসা চ্যানেলটার নাম দিবেন। বলো একবার, হ্যাঁ, চ্যানেলটার নাম বলো। চ্যানেলটার নাম হচ্ছে হৃদয় সুলতানা অফিসিয়াল ব্লগ, হ্যাঁ একদম। সবাই তো ভালোবাসা সবাই একটু দিবেন। সাপোর্ট করবেন এবং ভালোবাসা। সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলে আমরা রেগুলার ব্লগ ছাড়বো। আর আপনারা কি তো বাদ বারো, আমার জন্য বাদ বারো। প্র্যাঙ্ক ভিডিও না ব্লগ, যদি প্র্যাঙ্ক ভিডিও পছন্দ করেন তাহলে আমরা প্র্যাঙ্ক আচ্ছা হ্যাঁ, যদি আপনারা কমেন্ট করবেন, যদি আপনাদের প্র্যাঙ্ক ভালো লাগে তাহলে প্র্যাঙ্ক ছাড়বো, হ্যাঁ। আর যদি ব্লগ ভালো লাগে তাও ছাড়বো, সমস্যা নেই। তা আমার জন্য ভাত রেডি করো যাও। আপনাদের পছন্দের ভিডিও স্যার। হ্যাঁ, তো তুমি একটু সাজগোজ করে থাকবে। শোনো, ঘরের বউ যদি পরিপাটি না হয়ে থাকে তাহলে চলবো? কি অন্য কেউ দেখে ভালো লাগবে তো? না না, ভালো লাগার কোনো কথা না। শোনো, ঘরে যদি ঘরের বউ যদি কাজের মেয়ের মতন থাকে তাহলে হইলো? যাক, কাজের মেয়ের মতন থাকলে হবে? সবকিছু আইনা তো আমি সারবো। সবকিছু তোমার ঈদে দিছি কি না এখন তার দিতে পারতেছি না, আমার কাছে তো টাকা নেই। দেখো, আমি যদি অনলাইন থেকে সফলতা পাইতাম কোনো দিন না, ঠিক আছে? হ্যাঁ, সবাই এত এত টাকা পায়, আমি যদি অনলাইন থেকে কোনো সফলতা পাইতাম তাহলে নিশ্চয়ই তোমার নিয়ে আমি রাজারালে থাকতাম। তা ভাত কি আজকে একটু বেশি সেদ্ধ হয়ে গেছে নাকি? না, অবশ্যই তোমার আশা আল্লাহ পূরণ করবে। সবাই দোয়া করবেন আমাদের জন্য। দোয়া করবেন গাইস। আমরা মনে করেন নতুন ইউটিউবটা শুরু করছি। আমাদের ইউটিউবে একে একে 2টা ইউটিউব ফেলাই দিচ্ছি আমরা, না? রাখো রাখো। পড়ে যাবো পড়ে যাবো, আসো আসো এদিকে আসো। তো তবে একে একে আমরা অনেকগুলো ইউটিউব চ্যানেল কিন্তু ইয়া করে দিছি, না হ্যাঁ, চেঞ্জ করে ফেলছি। কারণ ইউটিউব চ্যানেল আমাদের হাতে ভালো ফোন ছিল না, তো এই কারণে আমরা ভিডিও দিতে পারি না ভালো। তা এখন একটা ভালো মোবাইল কিনছি আল্লাহর রহমতে। তো ক্যামেরা কোয়ালিটি আসলে ইয়ে হয়েছে, বুঝে যাবে। আচ্ছা যাক, হ্যাঁ রেডি করো, চালু করো। হয়েছে? আচ্ছা আচ্ছা, আর পোকা পড়বে। তো গাইস, আমাদের ঘরে আবার তেলা পোকার আবির্ভাব ঘটছে। নিয়ে আসো, এটা ওষুধ দিছি তার। হ্যাঁ নিয়ে আসো নিয়ে আসো। আর আমি যে রাত্রে যে ভাত নিব, ঠিক আছে? এই ভাত নিব যেটা, এটা তুমি রেডি করো। আমি ভাত করে খাচ্ছি, তুমি যাও এটা রেডি করো, যাও। এখনো তো অনেক সময় আছে বলো। অনেক সময় আসছে, তারপর বুঝো না, আগে ভাগে ঘর থেকে বেরোতে পারবে, বেরোতে হবে না। আবার যাইবে আবার যাইবে। হ্যাঁ, কই যা? এটা আবার কি গ্লাস? এই কালকে এই গ্লাসটা নিয়ে তোমার সাথে আমি প্র্যাঙ্ক করলাম না? হাই হাই। তো গাইস, এই গ্লাসটা দিয়ে আমি ওর সাথে কালকে প্র্যাঙ্ক ভিডিও বানাইছিলাম। এই যে এই গ্লাসটা দিয়ে আমি হলুদ মরিচের গুঁড়া আর অনেক কিছু কিছু কি কি দিয়ে জানি, লবণ আর কি দিয়েছিলাম জানি, তেল দিয়ে ওরে খাওয়াইছিলাম। আসলে ও অসুস্থ মানুষ, এটা আসলে ওর সাথে করা হয়নি। তারপর আমি যাই হোক সরি বলে দিচ্ছি, কিছু করার নাই। আয় হায় আয় হায় হায়, দেখো 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 কি করতেছে। এরপর আমি তোমার সাথে প্র্যাঙ্ক করব। আচ্ছা, প্র্যাঙ্ক করলে সেটা দেখা যাবে, প্র্যাঙ্ক করো। তো গাইস, আসলে ভিডিও করতে গেলে একটু বাইরে গেলে ভালো লাগে। এটা এটা সরে রাখো, বাইরে ভালো লাগবে। ভিডিও করতে গেলে একটু বাইরে যেতে হয় বা অন্য দিকে যেতে হয়, তাহলে ভিডিওগুলো ভালো লাগে। একটু বাইরে যদি ভিডিও করি তাহলে ভালো লাগে। তো সেই সময়টা আমার হয় না, কারণ আমি 12 ঘন্টা ডিউটি করে আসি। তো 12 ঘন্টা ডিউটি করার পরে এই সময়টা আর পাই না। সারাদিন ঘুমে থাকে। সারাদিন না হইলেও আমার একটু ঘুমাইতে হয়, 3-4 ঘন্টা যদি ঘুমাই তাহলে হয়। তো 3-4 ঘন্টা ঘুমাইলে আমি আসি, ঘরে আসি, একটু বাচ্চা কাচ্চাকে সময় দিই, ঠিক আছে? সকাল 8:30 বাজে আমার ছুটি হয়। তো 8:30 বাজে ছুটি হওয়ার পরে ঘরে আসি, আস্তে আস্তে 9টা বেজে যায়, অনেক দূরে অফিস। তো 9টা বাজার পরে তো একটু খাওয়া দাওয়া করে শরীর ক্লান্ত লাগে, একটু ঘুমাই। তারপরে দেখা যায় 3টা বা 4টা বাজে যদি ঘুম থেকে উঠে ফিরে হয়ে খাওয়া দাওয়া করি, ঠিক আছে? তো এ তো অনেক সময় চলে যায়।
তো একটু আর ঘোরা হয় না, এই কারণে আসলে ভিডিও আমাদের ঘরের ভিতরেই হয়, ঘরের ভিতরেই যা পারি তৈরি করি। আপনারা এইতে আমার ফেসবুকে অনেক ভালোবাসা দিয়েছেন, এইতে আমি অনেক খুশি। আপনাদের ইউটিউবে যদি আপনাদের এরকম ভালোবাসা পাইতাম তো সত্যি আমরা অনেক খুশি হইতাম। আমাদের ফেসবুকে প্রায় 3 লক্ষের কাছাকাছি ফলোয়ার রয়েছে। তো এত তাড়াতাড়ি যে এত মানুষের ভালোবাসা পাবো আসলে কল্পনার বাইরে। তো আমরা ইউটিউব সেরকমভাবে নেই না মাথায়। তো এখন থেকে আমরা ইউটিউব নতুন ফোন কিনছি, ভালো ফোন হ্যাঁ আছে। হ্যাঁ, তো এখন থেকে আমরা ইউটিউবে রেগুলার ভিডিও দিব, ইনশাল্লাহ ভিডিও পাবেন, হয়তো প্র্যাঙ্ক। আপনারা এই ভিডিওতে অবশ্যই কমেন্ট করবেন যে আপনারা কোন ধরনের ভিডিও পছন্দ করেন, আমাদের প্র্যাঙ্ক ভিডিও না আমাদের ব্লগ ভিডিও, ঠিক আছে? তো আপনারা সবাই কমেন্ট করবেন, ঠিক আছে? তো গাইস, আমার মেয়ে এখন নাচতেছে, লেখাপড়া বাদ দিয়ে এখন নাচানাচি করতেছে, এটা কোনো কথা? আর তুমি যে বলো বাসায় বই পড়াতে, তো আচ্ছা, তা আমার মেয়ে মনে করেন আমি একটু ভালোবাসি, এটাই অনেক কিছু। তো বলতেছে একটু ভালোবাসা লাগবে, একটু ভালোবাসা লাগবে, ঠিক আছে? আমার মেয়েকে তো আমি ভালোবাসি, তো তাই বলতেছে একটু ভালোবাসা লাগবে, একটু ভালোবাসা লাগবে। দেখ, তার ভাত দাও তুমি। ভাত খাও। আরে, আমার শরীরটা ক্লান্ত লাগতেছে, সত্যি কথা, শরীরটা ক্লান্ত লাগতেছে। আরে একটু সুন্দর করে লেখাপড়া করো। কি করতেছে? এটা কেমন নাচ আয়শা? হ্যাঁ, এটা কেমন নাচ? এই, এটা কেমন নাচ? আমার এটা বলো, এটা কেমন ডান্স করলে তুমি? আচ্ছা, পানি পড়ে যাবে, এই যে খাটের এই সাইডে পানি রাখছে। আচ্ছা, তোমরা লেখাপড়া করো, সমস্যা নাই। হ্যাঁ হ্যাঁ, তাহলে লেখাপড়া করো। কি করছো দেখো? এই খাতাটা নষ্ট করে ফেলেছে। আয় হায়, ওর জন্য আসলে পড়তে পারে না, বুঝছো? এই দেখো, খাতাটা নষ্ট করে ফেলেছে। খাতা সিরিয়ালায়, বই সিরিয়ালায়, ওর জন্য পড়তে বসতে পারে না। আচ্ছা, যাই হোক, সমস্যা নাই। রেখে দাও, পড়ো। পোলাপান তো বই ছিঁড়বে, আবার কিনে দেবো, আবার ছিঁড়বে, আবার লেখাপড়া করবে, এই তো নাকি? হ্যাঁ, তো গাইস, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের এতটাই দিলাম আর কি, আজকের এই ভিডিওটা এতটাই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসলে গাইস, অনেকদিন ধরে আমরা ব্লগ ভিডিও বানাই না, এর আগেও আমি ব্লগে বলেছিলাম। তো আজকে কেমন জানি নার্ভাস লাগতেছে, ঠিক আছে? তো গাইস, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। নেক্সট অন্য কোনো ব্লগে দেখা হবে। হ্যাঁ, ততক্ষণ সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।